আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো একজন বন্ধু বান্ধব মিলে আমরা কোথায় যাচ্ছি, হঠাৎ এই বসা এই উঠে গেলাম। আসলে আমরা হচ্ছে যেহেতু ঘোরার মানুষ আর আমাদের টেসলা আছে, তো আমাদের যেই টেসলা আছে সেটা নিয়ে আমরা উদ্দেশ্য করলাম পদ্মা নদীতে গোসল করার জন্য। যেহেতু ওরা মোবাইলে গেমস খেলে ব্যস্ত সময় পার করছে, তাই আমি ভাবলাম আমরা পদ্মা সেতুর নিচে সবাই মিলে একটুখানি আনন্দ উল্লাস করে আসি আর আপনাদের সাথে শেয়ার করি। তো সেই কারণে মূলত আমরা চলে যাচ্ছি পদ্মা সেতুর নিচে গোসল করতে। তো সাথে থাকুন, আপনারা দেখুন পুরো ভিডিওটা, তাহলে আসলে বুঝতে পারবেন। আমরা অবশেষে ফাইনালি এই যে আমাদের মাসুম বিল্লা, তার জন্য আমরা অপেক্ষায় দিই। ওই যে পিজ্জা দাঁড় লয়ে যা। তো টান দাও সবাই, আমরা ফাইনালি মাসুম বিল্লারে লইয়া লইলাম। এখন আমরা যাইতেছি গা। আপনারা যারা যারা সাথে আছেন সবাই সাথে থাকেন। একদম পদ্মা সেতুর তলে আমরা যাচ্ছি, আর হেলিকপ্টারও আমাদের সাথে পাল্লা দিয়ে আমরা সবাই চলে আসছি আমাদের এসএ2-তে। তো এসএ2 আমাদের এরিয়ার মধ্যে একটা জায়গা, রিসোর্টিং জায়গা। এই জায়গায় কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ। হ্যাঁ, এই যে এদিকে ভিউর জায়গার টান নাই, মানে আমাদের শরীয়তপুরের জাজিরা প্রান্তে এত সুন্দর ভিউ আছে যেটা আপনাদেরকে না বলে বুঝাইতে পারবো না। আর পিছনে তোমাদেরকে সবাইকেই দেখা যায়, কারণ এটাতে 0.5x মারা। এই যে ভিউগুলা আসলে মার্সিডিজ ভিউ, মানে বিদেশে আপনারা যখন আমাদের জাজিরা প্রান্তে আসবেন, মানে এই যে শরীয়তপুরের জাজিরায় যে ভিউ, মানে মাশাল্লাহ, মানে আপনারা মনে হবে আপনাদের যে আমি কোনো ইউরোপ আমিরার কোনো দেশে আছি। মানে এত সুন্দর ভিউ মানে আর কোথাও পাবেন না। আমাদের শরীয়তপুর সুপারও কিন্তু খুবই এক্সপার্টিস, ঠিক আছে। আমাদের যেই রাস্তাঘাট আর এদিকে যে মালয়েশিয়ার মতো যেই ভিউগুলা, আসলে এইগুলো আপনাদেরকে না দেখলে আসলে বুঝতে পারেন না। আমাদের যে রাস্তাঘাট সবই আমরা পেয়েছি, খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর আপনাদের সাথে এখন আমি বলতে চাই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা হচ্ছে পদ্মা সেতুর জাস্ট নিচ বরাবর আমরা গোসল করার জন্য চলে যাচ্ছি। তো আমাদের এরিয়ার মধ্যেই, তাই আমরা ভাবছি যেহেতু ওরা ওইদিকে খেলাধুলায় ব্যস্ত, মোবাইলে যেহেতু ফ্রি ফায়ার এই সেই খেলা নিয়ে ব্যস্ত, তাই আমি এদিকে ওদেরকে নিয়ে চলে আসছি আমরা গোসল করতে। তো গোসল করতে আসার পথে ভাবলাম আপনাদের সাথে সবাইকে একটুখানি দেখানোর জন্য, শেয়ার করার জন্য আমি মূলত এই ব্লগটা করলাম। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে কি হয়। আমরা কিন্তু এখন পদ্মা সেতুর নিচে, ডিরেক্ট নিচে আসি, মানে খুবই সুন্দর সুন্দর ভিউর মধ্য দিয়ে আমরা সুন্দর একটা সময় পার করার জন্য আমরা নদীতে গোসল করার জন্য যাচ্ছি। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন আসলে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন না এত সুন্দর প্রকৃতির ভিউ। যারা যারা আমাদেরকে গ্রামের ক্ষেত গাইয়া চাষা বললেন, আসলে তাদেরকে রূপ ভাঙানোর জন্য এই ব্লগটাও কিন্তু কার্যকারী হয়ে যাচ্ছে। দেখতে থাকুন আর পাশেই থাকুন আপনারা। তো আমরা এখন কিন্তু টোল প্লাজারের মধ্যে আছি, মানে টোল প্লাজার সাইডে আছি নাকি? হ্যাঁ বেটা, টোল প্লাজার ভিতরে যায় ঢুকবো কীভাবে? দেখা যায় সুন্দর শৃঙ্খলা আমাদের রাস্তাঘাট। এই কিলো ও মানে এত বড় ঢাল, আসলে এদিক দিয়ে আসলে মানে অনেক অনেক মোচড় কাটা তারপর আপনাদেরকে যেতে হবে এই যে পদ্মা উইন রিসর্ট, এদিক দিয়ে যাইতে হয়। তো আমরা সবাই মিলে যেহেতু যাচ্ছি, তাই আমরা অন্য কাউকে নেই কোনো। অনেক অনেক রাস্তাঘাট, মানে কি বলবো, অনেক সুন্দর ভিউর মধ্যে দিয়ে চলে আসছি। আমাদের এই দেখুন, মানে এই একটা ভিউ, এটা খুবই একটা সুন্দর একটি জায়গা আর আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমরা কোথায় আছি, সামনে যান, চালু জ্বালাও, আর আমরা সেই ফিল নিচ্ছি। গাইস, আপনারা আসলে আমাদের শরীয়তপুর জাজিরায় মানে পদ্মায় গোসল না করলে আসলে পদ্মার মজা বুঝতে পারবেন না। এখন আমাদের ভিউটা দেখি, এই যে আমাদের সেই কুখ্যাত পদ্মা সেতু, এই যে পদ্মা সেতু। আমরা মনে হয় কোনো গ্রামের মধ্যে ঢুকে আসছি, এই যে বাইতে বাড়ির উড়ান্দা মনে হয় ঢুকে আসছি, এই যে রোহন বাদাম বুদাম রোদ দিচ্ছে। আর এই যে আমাদের পদ্মা সেতু, আস্তে আস্তে আমরা চলে আসছি। এই এখন আমরা একটি দ্বীপের মধ্যে চলে যাব। আমরা এই অটোটার পাশে পার্কিং করে নিচ্ছি গাড়িটা।
মানে ফাইনালি আমরা সবাই চলে আসলাম আমাদের পদ্মা সেতুর পদ্মার পার গোসল করার জন্য। তো সবাই সাথে থাকুন আর আমাদের সাথে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আসলে মজার ছলে খেলার ছলে বুঝতে পারবো একসাথে। যেই জায়গায় আছি এখন হচ্ছে আমরা ওই চড্ডার মধ্যে যাওয়ার ট্রাই করবো। ওই যে মাঝে একটা চর জাগছে, ওই চরটার মধ্যে যাওয়ার ট্রাই করবো। তো এখন আমরা পুলিশ বিচ চাই পাইতেছি না, কারণ হচ্ছে আমি যেই আমার যেই ফোন, এই ফোন হচ্ছে ওয়াটারপ্রুফ না, ঠিক আছে? ওয়াটারপ্রুফ যেহেতু নন ওয়াটারপ্রুফ, তো এই কারণে আমি একটা পলি বিচ চাইতেছি, কিন্তু আসলে পলি পাওয়া যায় নাই। অবশ্যই পাইছো ও এই যদি একটা এটাই, তাইলে আমরা নিয়ে নিলাম এই যে একটা পলি। এই পলিটা নিয়ে আমরা কিন্তু পারাইসা পড়ছি চরের মধ্যে। সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে মাছ ধরতেছি। এপার আইসা দেখলাম সবাই ছোট ছোট মাছ ধরতেছে। এই যে বাইল্লা মাছ, এই যে আমরা এখানে বাইল্লা মাছ ধরতেছি। বাইল্লা মাছ পাইছি চরের মধ্যে আইয়া। বাইল্লা মাছ কি সুন্দর, মানে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বাইল্লা মাছ। এগুলো আমরা এখন সুন্দরভাবে ছেড়ে দেবো, আসলে সেই সাথ। এই মিয়া দৌড় পরে কই যান? এই আরে বেটা আটকাইছ না, আমার ওই যে ট্রেন যাইতাছে, ট্রেনটা ধরে নিয়ে। এই যে তাজা মাছ, একদম তাজা। গ্রামের শান্তি তো গ্রামেই পাবেন, শহরে থাকলে কি আর এই মজা পাইবেন? আমাদের সাথে গোসল করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখেন। এক দুই আমার বেটা করো। এই ভাই আর পিছাও। কাবাডি 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 টাকার বাইরে গেছে তো রাখ। কাবাডি 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 মাইরা লাইলো পেন্সিল। ও বাবা গো, উই মা ব্রিং ব্রিং পাইপিং বম পিং। এরা সিগো তুমি ছাড় করে আসি। সিরিয়াল আইছ না অলরেডি। পকেটে মারো, বুদা মারো পকেটে মারো। সব হইতাছে তো। কাবাডি 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 নিচে গেঞ্জিতে তো গুদাম না, এলাকা ছেড়েও নাই। কাবাডি কাবাডি তোরে টাসা করে পাড়াইছিলাম। উঠবে করে উঠবে করে মুখ বগা উঠবে করে। আমি হাম না যা। অবশেষে আইছি, এরপর আইছি আল্লাহরে সবাই আমার থুইয়াই যাওয়া দর্শকা। আল্লাহর রহমতে আমি আইছি। আজকের মতো এই পর্যন্তই থাকবো, সবাই সাথে থাকুন। আর পরবর্তী ব্লগ আসতেছে আপনাদের মাঝে, সুন্দর একটি ব্লগ, তো আপনারা সেই ব্লগটাও দেখবেন।